নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। ভালো কিন্তু থাকতেই হবে, কারণ আমি প্রমাশ্রী নিয়ে চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমাদের বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আপনারা দেখেছেন এতদিন। আমরা চলে এসেছি এখন কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আমাদের এই কোয়ার্টার ফাইনাল রাউন্ডে আজকের বিচারক মণ্ডলীদের সাথে আপনাদের আগে পরিচয় করিয়ে দিই। প্রথমেই রয়েছেন বিচারক মুক্তিচন্দ্র, নমস্কার। তারপরেই রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, নমস্কার। আমাদের আজকের 4টে রাউন্ড। ফার্স্ট রাউন্ড সুকুমার রায়ের পছন্দ মতন কবিতা। সেকেন্ড রাউন্ড, এটা একটা নতুন সংযোজিত রাউন্ড। এখানে দুজনকে একসাথে কবিতা করতে হবে। আমরা শুনব কবিতার দ্বৈত পরিবেশনা। আমাদের থার্ড রাউন্ড, স্ক্রিনে একটা ছবি দেখা যাবে। সেটা হতে পারে গাছ, আকাশ, পাহাড়, আরও কত কী। সেই ছবির বস্তুটা কিন্তু আমাদের প্রতিযোগিনীদের কবিতার মধ্যে থাকতেই হবে। আমাদের থার্ড রাউন্ড, বিচারকেরা একজন কবির নাম বলবেন, সে কবি সম্পর্কে কিছু প্রশ্ন করবেন, তারপর সেই কবির যে কোনো একটা কবিতা করতে হবে। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড। ডেকে নিচ্ছি সমৃদ্ধি দাসকে। চলে এসো সমৃদ্ধি। ছোট্ট সমৃদ্ধি ছমছম করতে করতে চলে এসেছে। সমৃদ্ধি বাবা আইলাইনার পরেছে, আবার মাথায় হেয়ার ব্যান্ড লাগিয়েছে, আবার ঘড়িও আছে। ঘড়িতে টাইম দেখা যায়, সময় দেখা যায় ঘড়িতে, যায়। ও বাবা, আপেল আছে আবার ঘড়িতে একটা। আচ্ছা সমৃদ্ধি, ফার্স্ট রাউন্ডে তো তাহলে সুকুমার রায়ের কবিতা করতে হবে, তাই তো? কোন কবিতা করবে? সৎপাত্র। আচ্ছা শুনি তাহলে সৎপাত্রের গল্প। দেখি পাত্রটা কেমন, তাই না? নমস্কার। সৎপাত্র, কবি সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছিলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক মেয়েচার মতন। বিদ্যে বুদ্ধি বলছে মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষ। বিষয় আশায় গুরুই বেজায়, কষ্টে সৃষ্টি দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের, কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। তাহলে সমৃদ্ধি, পাত্র ভালো না মন্দ? ভালো। ভালো? পেঁচামুখো পাত্র ভালো? আচ্ছা গিয়ে বসে পড়ো তুমি তোমার জায়গায়। পরবর্তী প্রতিযোগিনী আরভি দে, চলে এসো আরভি। আচ্ছা আরভি, তাহলে ফার্স্ট রাউন্ডে আজকে তো সুকুমার রায়ের কবিতা বলতে হবে। কোন কবিতা বলবে সুকুমার রায়? ভয় পেও না। ভয় পেও না? তুমি ভয় পাচ্ছ না তো? আচ্ছা শুনি তাহলে। নমস্কার। ভয় পেও না লিখেছেন কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাখতে নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখি ভাই ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখিয়ে তোলে
রাখবো তোমায় রাত্রিদিন। হাতে আমার মুগুর আছে, তাই কি এটাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে পরে মুন্ডু চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। নমস্কার। ঠিক আছে আরভি, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অনুস্মিতা দত্তকে। চলে এসো অনুস্মিতা। অনুস্মিতা কেমন আছো? ভালো আছি। অনুস্মিতা ভয় পাচ্ছে না তো? না। আচ্ছা অনুস্মিতা, তাহলে কোন কবিতা বলবে সুকুমার রায়ের? আরি। আরি? আমার সাথে আরি করবে না তো? না। ঠিক আছে, শুনি তাহলে। কবি সুকুমার রায়ের লেখা আরি। কিসে কিসে ভাব নেই, ভক্ক ও ভক্ষে, বাগে ছাগে মিল হলে আর নেই রক্ষে। শিয়ালের সারা পেলে কুকুরেরা তৈরি, সাপে আর নেউলে তো চিরকাল বৈরি। আদার কাঁচা কলা মিলে কোনোদিন সে, কোকিলের ডাক শুনে কাক জলে হিংসে। তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি, ছ্যাক ছ্যাক রাগ যেন খেতে আসে এখনই। তার চেয়ে বেশি আরি আমি পারি কহিতে, তোমাদের কারো কারো কিতাবে সহিতে। নমস্কার। আচ্ছা অনুস্মিতার দাঁতগুলো কি হয়েছে? এটা পড়ে গেছে। পড়ে গেছে? দাঁতটা গিয়ে ইঁদুরের গর্তে ফেলেছ তো? না। তাহলে আর যে দাঁত উঠবে না? টুথ ফেরি নিয়ে গেছে। টুথ ফেরি নিয়ে গেছে? ও, যেমন জোম্যাটো খাবার দিয়ে যায় ওরকম টুথ ফেরি তোমার দাঁত নিয়ে গেছে? আমাদের তো গিয়ে ইঁদুরের গর্তে ফেলে আসতে হতো। দাঁত উঠবে তো? গ্যারেন্টি আছে? গ্যারেন্টি দিয়েছে টুথ ফেরি? আমাদের ইঁদুর গ্যারেন্টি দিত যে দাঁত উঠবে। শুনে নিও। ঠিক আছে, যাও গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অদীপ মান্নাকে। চলে এসো অদীপ। অদীপ কেমন আছো? ভালো। ভালো। অদীপ কি ভয় পাচ্ছে? না। ঠিক তো? আরভি তো বলে দিয়েছে ভয় না পেতে, তাই না? হুম। ঠিক আছে, অদীপ তাহলে সুকুমার রায়ের কোন কবিতাটা শোনাবে? নিঃস্বার্থ। নিঃস্বার্থ? আচ্ছা শুনি তাহলে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা নিঃস্বার্থ। গোপালটা কি হিসুটে মা, খাবার দিলে ভাগ করে, বললে না কো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মা যে মিঠাই দিলেন 2 ভাইতে খাও বলে, 10টি ছিল, 1টি তাহার, 4টে দিলে ভাও বলে। আর যে 9টি ভাগ করে তার 3টে দিলেন গোপালকে, তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগিয়ে চোখ রাখে। বুঝিয়ে বলি, কাঁদিস কেন, তুই যে নিহাত কনিষ্ঠ, বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মোদের, জায়দা হিসাব গুনতি তাই, মোটটা আমার 6খানি হয়, 3 বছরে 3টি পাই। তাও মানে না, কেবল কাঁদে, স্বার্থপরের শয়তানি। শেষটা আমার মিঠাইগুলো খেতেই হলো সবখানি। ধন্যবাদ। আচ্ছা অদীপ, তুমি কি খেতে ভালোবাসো? লাড্ডু। লাড্ডু? মানে মিষ্টি খুব ভালোবাসো তুমি? আর 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 কি ভালোবাসো?
কাজু বরফি। ও মানে অদীপ মিষ্টিই খায় শুধু, তাই না? আর বিরিয়ানি? বিরিয়ানিও ভালোবাসি। বিরিয়ানিও ভালোবাসো, কিন্তু মিষ্টি বেশি ভালো লাগে, তাই তো? সেই জন্যই তো একাই সবগুলো খেতে হলো না, ও তো চাইনি, বাধ্য হয়ে খেতে হলো। ঠিক আছে অদীপ, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। ঠিক আছে। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করছি আমরা সেকেন্ড রাউন্ড। তাহলে সেকেন্ড রাউন্ডে দ্বৈত কবিতা পরিবেশন করতে হবে, কিন্তু তোমরা প্রস্তুত তো? ঠিক আছে, ডেকে নিচ্ছি তাহলে সমৃদ্ধি আর আরভিকে। চলে এসো তোমরা। আচ্ছা, সমৃদ্ধি আর আরভি কোন কবিতা করবে? লিচু চোর। লিচু চুরি করা হয়? হয়, চুরি চুরি করে খাওয়া হয়, তাই না? আচ্ছা, কার লেখা লিচু চোর? কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, শুনি তাহলে তোমাদের থেকে লিচু চুরির গল্প, তাই তো? নমস্কার। লিচু চোর। লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম। একটু দাঁড়া, পুকুরের ওই গাছে না লিচুর এক গাছ আছে না। হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিল কুকিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপুর, দেহাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে ডিংলো দেয়াল, দেখি এক ভিট্টে শিয়াল। আরে ধ্যাৎ শিয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যে আটকে ওঠা। কুকুরও জ্বলল ছোটা, আমি কই কম্বু কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকুল গোলে, ঢুকে গো বস্তির ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফির কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা নাক খপ্তা। নমস্কার। ঠিক আছে সমৃদ্ধি, বসে পড়ো গিয়ে। আরভি তুমিও বসে পড়ো। এখন ডেকে নিচ্ছি অনুস্মিতা আর অদীপকে। চলে এসো তোমরা। তাহলে তুমি অদীপের সাথে আজকে কোন কবিতা করবে? নেমন্তন্ন। নেমন্তন্ন? আমার নেমন্তন্ন আছে, শুনতে হবে কবিতায়, তাই না? ঠিক আছে, শোনো। নমস্কার। নেমন্তন্ন, কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা। যাচ্ছ কোথা? চিংড়ি পোতা। কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ে বুঝি? না বাবুজি। কিসের তবে? ভোজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরিয়া। আহ কি আয়েশ! রাবড়ি পায়েস। এই গে বলি? ক্ষীর কদলি। বাহ কি ফলার! সবরি কলার। এবার থামো, ফজলি আমু। আমিও যাই। না মশাই। নমস্কার। নমস্কার। অদীপ কিন্তু আজকে খালি খাবার নাম বলে যাচ্ছে। আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে, একা গেলে চলবে না, আমাকে নিয়ে যেতে হবে নেমন্তন্ন খেতে। ঠিক আছে, নিয়ে যাবে? এ কি এবার রাজি হয়ে গেলি যে? ও যখন বললো তখন বলি না মশাই, আর যেই দিদি এসে বললো অমনি হ্যাঁ বললি, বল না মশাই, তোমাকেও নেবো না। ঠিক আছে অনুস্মিতা, অদীপ গিয়ে বসে পড়ো তোমরা জায়গায়। আমাদের সেকেন্ড রাউন্ড এখানেই শেষ হলো। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। আপনাদের কাজটা মনে আছে নিশ্চয়ই,
আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে লাইক করুন, কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজ পাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হাট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমাদের 3rd রাউন্ডটা শুরু করি তাহলে। ডেকে নিচ্ছি সমৃদ্ধিকে। চলে এসো সমৃদ্ধি। সমৃদ্ধি, স্ক্রিনে একটা ছবি আসবে, ঠিক আছে? সেই ছবিটা দেখে আগে আমাকে বলতে হবে ওটা কিসের ছবি।
তারপরে সেটা দিয়ে একটা কবিতা বলতে হবে। রেডি? দেখো তো স্ক্রিনে কিসের ছবি এসছে? পাখি। পাখি? পাখি নিয়ে কবিতা বলতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার। হরিনামের পরিণাম, কবি ভবানী প্রসাদ মজুমদার। আমার পাখি আজব পাখি, করবে হরিনাম, দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি, বল একবার, বলো হরি বল। সত্যি পাখি বল হরি বল, বলেই দিল জোরে। বংশী বাবু 100 টাকায় নিলেন খাঁচা ধরে। বাড়ি ফিরেই সবাইকে জড়ো করলেন ডেকে। 50 লোকের মাঝে বললেন জোরে হেঁকে, এই যে পাখি দেখছো সবাই, মথুরায়ের ধাম, এই পাখিটাই দেখবে কেমন, করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল। বল তো পাখি, বল একবার, বলো হরি বল। পাখি কিছুই বলে না তো, চুপটি করেই থাকে। বংশী বাবু রেগে মেগে বলে তখন তাকে, এত করে সাচ্ছি তোকে, বাড়লো কি তোর দর? দোহাই পাখি বল হরি বল, নইলে খাবি চর। বললে পাখি চুপ করে থাক, এখন আমি শুই। বল হরি বল, বলবো পরে, মরবি যখন তুই। নমস্কার। ঠিক আছে সমৃদ্ধি, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি আরভিকে। চলে এসো আরভি। আরভি, দেখি স্ক্রিনে তাহলে কোন ছবি আসে, তাই না? দেখো তো স্ক্রিনে একটা ছবি এসেছে। কিসের ছবি এটা? মেঘ। মেঘ? মেঘ ভালো লাগে না বৃষ্টি ভালো লাগে? মেঘ। মেঘ, আচ্ছা। বৃষ্টি হলে তো কোথাও বেরোনো যায় না, তাই না? তাহলে মেঘ নিয়ে কোনো কবিতা বলতে পারবে? ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার। মেঘ লিখেছেন কবি শঙ্খ ঘোষ। ও আমার মেঘলা আকাশ, এতদিনে কোথায় ছিলে? এত যে রাত্র দিনে ডাকছি সবাই মিলে। চোখে জল ঝরছে নোনা, কিছু কি দায় মানো না? দিয়ে যাও 1 ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিনে কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘনা? ছড়াতে পদ্মায় জল, ভরাতে যে মেঘনা, সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে? আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে। ঠিক আছে, ভালো। ঠিক আছে, বেশ। আরভি, আমাদের সময় তো অল্প, তাই আজকে অল্প একটু কবিতা শুনলাম, আরেকদিন পুরো কবিতা শুনবো। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অনুস্মিতাকে। চলে এসো অনুস্মিতা। অনুস্মিতা, দেখো তো স্ক্রিনে কিসের ছবি এসেছে এটা? আকাশ। আকাশ? আচ্ছা, আকাশ নিয়ে কোনো কবিতা বলতে পারবে? হ্যাঁ। আচ্ছা, বলো শুনি। কবি তরুণকান্তের বারিকের লেখা পাখি পাঁচালী। পূবের আকাশ একটু ফিকে, সূর্যি তখন ছোট, ডাকলো মোড়ক কোকর কোকর, বিছনা ছেড়ে ওঠো। ভোরের আলো ফুটলো যখন, মাখলো সবুজ পাতা, গাছের ডালে দোয়েল কোকিল খুলল গানের খাতা। আরেকটু যেই সকাল হলো, কলের পাড়ে বাসন, কাকগুলো সব অ্যান্টেনাতেই বসলো পেতে আসন। সময় যখন আরেকটু যায়, আলো উঠোনময়, পায়রা খেলে বকম বকম, সঙ্গে চড়ুই ছয়। বেশ, ঠিক আছে, ভালো হয়েছে। ঠিক আছে অনুস্মিতা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অদীপকে। চলে এসো অদীপ। অদীপ, দেখো তো স্ক্রিনে এটা কিসের ছবি?
জামা কাপড়। জামা কাপড়, আচ্ছা জামা কাপড় নিয়ে কোনো কবিতা জানা আছে? ঠিক আছে, বলো শুনি। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মৃত্যুত্বের কালু নীলু ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো, তুমি বলো ওরা কেমন ঘর করে রয়ে গেল? মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেতে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ। 5-20 কোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে অদীপের কি দুষ্টুমি করা হয়, নাকি অদীপ ভালো ছেলে, লক্ষ্মী ছেলে? মাঝে মাঝে দুষ্টুমি করি। মাঝে মাঝে করো না, মাঝে মাঝে তো একটু করতেই হয়, না করলে কি চলে, তাই না? আচ্ছা, কি কি দুষ্টুমি করো, একটু দুষ্টুমির গল্প শুনি। নাকি নিজের দুষ্টুমি বলা যাবে না, তাই না, ওটা গোপন। যেতে হবে। ঠিক আছে অদীপ, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 3rd রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করব আমরা 4th রাউন্ড। ডেকে নিচ্ছি সমৃদ্ধিকে, চলে এসো সমৃদ্ধি। সমৃদ্ধিকে প্রশ্ন করবেন বিচারক অমিতাভ কাঞ্জিলাল। সমৃদ্ধির সবচেয়ে প্রিয় কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। উরি বাবা, কেন রবীন্দ্রনাথ এত প্রিয় কেন? দেখতে ভালো বলে? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড, এইটা খুব ভালো উত্তর দিয়েছো। বেশ, রবীন্দ্রনাথের কোনো কবিতা জানা আছে? হ্যাঁ। বেশ, বলো শুনি রবীন্দ্রনাথের কবিতা। নমস্কার, লুকোচুরি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটে, ভোরের বেলা মাগো ডালির পরে কুচি পাতায় কুড়ি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় উড়ে, আমি শুধু হাসি চুপটি করে। ঠিক আছে, ঠিক আছে, বেশ। নমস্কার। ঠিক আছে সমৃদ্ধি, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব আরভিকে, চলে এসো আরভি। আরভিকে প্রশ্ন করবেন বিচারক মুক্তিচন্দ। আরবি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। কবিতা বলবে এই যথেষ্ট। তুমি কার কবিতা বলবে আজকে? অপূর্ব দত্ত। কোনটা? বাংলা টাংলা। তুমি আমার কি দোষ জানো? জানো না? জানতেও হবে না, পরে আস্তে আস্তে বড় হও, তারপরে সব কবিতা একটু একটু করে পড়ো। তুমি যা বলবে আজকে তাই আমার ভালো লাগবে, বলো। নমস্কার, বাংলা টাংলা, লিখেছেন কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে। হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফি পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ, বঙ্গমাতার কন্যা, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে আরভি, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অনুস্মিতাকে, চলে এসো অনুস্মিতা।
অনুস্মিতাকে প্রশ্ন করবেন বিচারক অমিতাভ কাঞ্জিলাল। আম্মা বলেন পড় রে সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাঁপার গন্ধে। কবিতাটা শুনেছো? কার লেখা বলো তো? আল মাহমুদ। জানা আছে কবিতাটা? আল মাহমুদের আর কোনো কবিতা মনে আছে? না। আচ্ছা, তুমি এই কবিতাটা আমায় শোনাবে? বেশ, শোনাও। কবি আল মাহমুদের লেখা পাখির মতো। আম্মা বলেন পড় রে সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। তোমরা যখন সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার। ঠিক আছে অনুস্মিতা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে অদীপকে। চলে এসো অদীপ। অদীপকে প্রশ্ন করবেন বিচারক মুক্তিচন্দ। ওই অদীপের জায়গায় ওই একই কথা। কোন ক্লাসে পড়ো বাবু? 3। ও, একটু বড়। তুমি আজকে কার কবিতা ভেবে এসছো এখন বলবে? কাজী নজরুল ইসলাম। আচ্ছা, কাজী নজরুল ইসলামকে আর কি করে বলি আমরা? বিদ্রোহী কবি। বাহ, ব্যাস এইটুকুই ক্লাস 3-র জন্য যথেষ্ট। সুন্দর বলেছ, করো। নমস্কার। কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রভাতী। ভোর হলো, দোর খোলো, খুকুমুনি ওঠো রে, ওই ডাকি জুই সাখী ফুলো খুকি ছোট রে, খুকুমুনি ওঠো রে, রবি মামা দায় হামা গায় রাঙা জামা হই, দারোয়ান গায় গান শোনো ওই রামা হই, ত্যাজিনী করে ভিড় ওরে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভোর বাতাসে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে অদীপ, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের 4টে রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুধু ফলাফল জেনে নেওয়ার অপেক্ষা। বিচারকদের বিচার করার জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। বিচারকদের বিচার শেষ। আমাদের প্রতিযোগিনীরা বেশ একটা থমথমে মুখ করে ভয়ে ভয়ে বসে আছে। তাহলে আর দেরি করছি না, চলে যাব বিচারক অমিতাভ কাঞ্জিলালের কাছে। উনি আজকে আমাদের এই রাউন্ডের সামগ্রিক মূল্যায়ন করবেন। সঞ্চালিকা যেভাবে বললেন ওরা খুব থমথমে মুখে বসে আছে, আমি ওদের মুখ দেখে একটু থমথমে ভাব দেখছি না। ওরা দিব্যি মজায় আছে, মজাতেই থাকুক, আর মজা করতে করতেই কবিতাটা চর্চা করুক, তাহলেই সেটা ওদের জন্য ভালো হবে। আজ
একটা খুব কঠিন কাজ ছিল আমাদের জন্য। আমরা তো বুড়ো হয়েছি, তাই ছোটদের মধ্যে এ ভালো এ খারাপ এই সব বলাটা আমাদের একদম ভালো লাগে না, আমাদের নিজেদেরই মন খুব খারাপ হয়ে যায়। কিন্তু কি করা যাবে, এটা তো শেষমেশ প্রতিযোগিতা, তার উপর আবার কি সব রাউন্ড টাউন্ড আছে, এটা আবার কোয়ার্টার ফাইনাল, তারপরে আবার সেমিফাইনাল, তারপর ফাইনাল, সে এক ভয়ঙ্কর লড়াইয়ের ব্যাপার হবে আর কি। কিন্তু কবিতা নিয়ে লড়াই তো, সেই জন্যই বেশ খানিকটা মজায় আছি আমরাও। নতুন নতুন কবিতা শুনবো ওদের কাছ থেকে। আজও যেমন বেশ কিছু নতুন কবিতা, ভালো কবিতা শুনলাম। সবাইকে ভালোবাসা। অনুস্মিতা, সমৃদ্ধি, আরভি, অদীপ সবাই খুব ভালো পারফর্ম করেছে। কিন্তু কারো ধরো একটু দাঁতের ফাঁক দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে, কারোর জিভটা একটু জড়িয়ে যাচ্ছিল, কেউ একটু বেশি হড়বড় করে কথা বলে ফেলেছে। আমি ছোটবেলায় ওরকম করতাম। এই যে মুক্তি আন্টি বসে আছে, মুক্তি আন্টিও ছোটবেলা এরকম করতো। আমাদের ছোটবেলাগুলো এরকমই হয় একদম। সেই জন্য তোমাদের ছোটবেলাকে আমরা একটুও জাজ করছি না, তোমাদের কবিতা বলাকে একটুও জাজ করছি না, কিন্তু এই কম্পিটিশনটার জন্য আজকের এপিসোড থেকে, আজকের এই পর্বটা থেকে যাদেরকে আমাদের মনে হয়েছে আমরা এর পরের রাউন্ডেও শুনতে চাইবো, সেই দুজন হচ্ছে অনুস্মিতা দত্ত আর সমৃদ্ধি দাস। আর আরভি আর অদীপ যে রইল, ওরাও কিন্তু পড়ে থাকবে না, ওরা নিশ্চয়ই বাড়িতে খুব ভালো করে চর্চা করবে। আর আমরা দুজন বিচারক মিলেই অনুরোধ করে যাব সিসিএনকে যে যদি ওয়াইল্ড কার্ডের একটা সুযোগ থাকে, তাহলে সেই ওয়াইল্ড কার্ড দিয়ে ওদের মধ্যে যারা খুব ভালো চর্চা করে ফিরে আসবার সম্ভাবনা জাগাবে, তাদের যেন আমাদের সামনে হাজির করা হয়। ব্যাস। তাহলে সমৃদ্ধি আর অনুস্মিতা, তোমরা কিন্তু আমার সাথে চলে যাচ্ছ সেমিফাইনালে। আর আরভি আর অদীপ, তোমাদের কথা তো বললেনই বিচারকেরা, তোমরা কিন্তু ভালো মতন প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে? তোমাদের সাথে কিন্তু আমি আবার দেখা করব। আমি এখন ডেকে নিচ্ছি বিচারক মুক্তিচন্দ্রকে, সাথে ডেকে নিচ্ছি আরভিকে। চলে এসো আরভি। আরভির হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক মুক্তিচন্দ্র। আরভি, বাড়িতে ভালো মতন প্র্যাকটিস হবে তো? প্র্যাকটিস তো তুমি করোই, ভালোই করো, আবার দেখা হবে, ঠিক আছে? যাও, বসে পড়ো। এখন ডেকে নিচ্ছে অদীপকে। চলে এসো অদীপ। অদীপের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক মুক্তিচন্দ্র। অদীপ, প্র্যাকটিস তুমি করোই, আরও ভালো করে করতে হবে, তাই তো? আবার দেখা হবে, ঠিক আছে? যাও, বসে পড়ো। আপনাদের সাথেও আমার আবার দেখা হবে নতুন আরেকটা পর্বে। আমরা শুনবো আরও নতুন নতুন সব কবিতা। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।